মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। তো কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা কোনটি গেছিল আলাল? চাচা গেছি না মেলা আপনাকে রতন মাস্টারের বাড়িত। রতনের বাড়িতে আবার কিসব গেছিল? ওটি আবার কি হচ্ছে? কিছু টাকা পাইলাম নি তো সেজন্য না গেছিলাম। কে রে, রতন তো ইনকা মানুষ না, তুই আবার ওর থেকে কিসের টাকা পাস? টাকা তো আর মাস্টারের থেকে পাই না, ওর বেটা সাইদের থেকে পাই। আর কোয়েন না, কি যে একটা জ্বালাত পড়ছি। 15 দিনের নাম কয়ে 40,000 টাকা নিছিল, দেওয়ার কোনো নামই নাই, আবার ফোনও বন্ধ। টাকা দেওয়ার আগে তো মানুষ দেখবো। ছোট একটা স্যার এত টাকা চাইলো তাই তুই দিয়ে দিলু? যে চ্যাংরা আজিজুল হক কলেজে মনোবিজ্ঞান অনার্স করতেছে সেই চ্যাংরা কি ছোট আছে? আজও বাবার থেকে টাকা নিয়ে আসলে উনি যে কত বড় আছে সেটা তো বোঝাই যাচ্ছে। দেখেন চাচা, ছোট কি বড় সেটা আমার দেখার বিষয় না। লাভের উপর টাকা দিয়েছিলাম, এখন লাভের টাকা আমার দরকার নেই, আমার আসল টাকা আমাকে ফেরত দিক। যা যা, আমি রতনে কমুনি একটা ব্যবস্থা করে দিবিনি। চাচা মাস্টারে গেলা ভালো রে কোয়েন, টেহাটা আমার খুব দরকার। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি কমুনি। ঠিক আছে গেলাম তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, আপনি বলে আমাকে ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ডাকছিলাম, সামনে এসে বসো। আচ্ছা স্যার। কে রতন, তোমার বেটা বলে আলালের কাছ থেকে টাকা নিছিল, ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ স্যার, আলাল তো বাড়ির উপরে এসে হইচই করে আমাকে তো সেটাই কয়ে গেল। এত অল্প বয়সে সুদের উপর টাকা নেয়, তোমার বেটা করে কি? কি আর করবি, সরকারি আজিজুল হক কলেজে অনার্সে পড়ে, এই বেটাটা লিয়ে খুব টেনশন আছি স্যার। ছাত্র বয়সে কিসের এত চাহিদা যার কারণে সুদের উপর টাকা নেওয়ার লাগলো? টেকা লিয়ার অভ্যেস আজকের না, এর আগে অনেকের কাছ থেকে ধার দেনা করছিল। সেগুলা টেকা আমি জমি বেচে দিছি, এত শাসন করার পরেও কাম হচ্ছে না, আবার নাকি আলালের কাছ থেকে টেকা লিছে। কম তো স্যার, এনকে জ্বালাত পড়লে দুনিয়াদারিকে আর আমার ভালো লাগে। তাই তো বারে সোলবল যদি ইনকা হয় বাপ মায়ের তো টেনশন হবি। তা তোমার বেটা কি নিষে টিষে ধরছে নাকি? তাছাড়া তো ইনকা হওয়ার কথা না। কেঙ্কা করে কমু স্যার, আমি তো সারাদিন স্কুলেতে থাকি, বেটা মাসে 2-1 বার এসে মায়ের কাছ থেকে টেকা লিয়ে চলে যায়। দেখো রতন, নিলে কথা বলে হবি, বেটাকে এখন শাসন না করলে তো আরো খারাপ হয়ে যাবি। শাসন করি না এই কথা কইলে ভুল হবি, শাসন করলে কয়েকদিন ভালো থাকে, তারপর শুনি এর কাছ থেকে টেকা লিছে, ওর কাছ থেকে টেকা লিছে। তোমার বেটাকে একদিন আমার কাছে নিয়ে এসে তো দেখি ওর সমস্যাটা কি। যাই হোক, এত টেনশন না করে ক্লাস 5 একটা বাংলা ক্লাস নিয়ে এসো, যাও। টেনশন করে আর কি করমু। আচ্ছা স্যার, যাচ্ছি। ক্যারে সাইদ, বগুড়া থেকে কখন আলু? এখনই এলাম। তা মেম্বার সাহেব, এলাকার কি অবস্থা? বিপিএল এর বাজি কি চলিচ্ছে? তুই নাই বাজি কেঙ্কা করে হয়? তোক না কছিলাম তোর ম্যাচে জুয়া খেলবা যাবো, তো তার কি করলু? আরে এত অধৈর্য আছেন কে? কিছুদিন অপেক্ষা করেন। আমাদের ম্যাচে বর্তমানে জুয়া খেলা বন্ধ আছে, সেক্রেটারি নিষেধ করে দিছে। তবে পুরন বগুড়ার কয়েকটা ম্যাচে খেলা চলিচ্ছে। কাল তো আমি 30,000 টাকা মারছি। কইস কি রে, তাহলে না তোর কামার লাইন ঠিকই আছে। তা তোর গাড়ি কি করছু? ওই গাড়ি তো আমি রানার কাছে বেঁচে দিছি, এখন তো আমি কার গাড়ি লিয়ে ঘুরিচ্ছি। তাই নাকি? তা ওই কার গাড়ি কি ভাড়া লিছু নাকি? হ্যাঁ, মাসে 40,000 টাকা ভাড়া দিলেছি। বিভিন্ন জায়গায় জুয়া খেলবার গেলে কার গাড়ি লাগে। তাহলে তো তোর দিনকাল ভালোই যাচ্ছে। তো আজকে কি ডাল খাবো? তাই এলাকাত কি জিনিসপাতি পাওয়া যাচ্ছে? রেট কত? 1800 টাকা, একদম ইনটেক। সন্ধ্যা পর্যন্ত আসি, দেখা যাক কি হয়। তা মেম্বার সাহেব, একটা কাজ লিয়েছি, করা যাবে কি? কি কাম লিয়ে যাচ্ছ আবার? চাল টাকা বানান যাবি, খালি সেল দেওয়ার পাটি উঠন লাগবি। টাকা পয়সার রেট কেনকা? লাখে 10,000 হলে হবি। লাখে 10,000 মানে? এনা ধারে কাছে। মেম্বার হয়ে এত কম বুঝলে হবে? 1 লাখ টাকা ব্যাস, 10,000 টাকা দে। তুই এলা কি কইস? এলাকার থেকে কোবা শামসু কিন্তু মাদক তুলে দিছে। এবার যদি জাল টাকার কথা জানে তাহলে কিন্তু হামাগরে কুবা ভাস করে দিবে। তাই নাকি? আপনি দেখেছি পুলিশের চেয়ে কোবা শামসুকে বেশি ভয় পাচ্ছেন। ভয় করবো না, এলাকার শামসুর বাহিনী আছে। কেটা যে কুট থেকে নজর থুচ্ছে কওয়া যায় না। আরে তোতা ভাই, এলে বহুত চালা শামসুক দেখাচ্ছি বগুড়াতে। আপনি পার্টি ঠিক করেন, আমি চালানোর ব্যবস্থা করেছি। তুই জান এত করে করছু দেখি কোনো ব্যবস্থা করবার পাই নাকি? এই ওয়ার্ডের মেম্বার হয়ে যদি পুটি মাছের আত্মালে চলেন তাহলে কেঙ্কা করে হয়? এনা বকত সাহস রাখেন। 2 নাম্বার কাম করার গেলে এনা বকত সাহস রাখা লাগে, বুঝছেন? মাসের মধ্যে 2-1 দিন গ্রামত আসলে ইনকা পাট লেওয়াই যায়। তাই এটি থাকবো না বাড়ি বিলি যাবো? না না, বাড়ির যাবো না, বাজারাতে না কাম আছে, আবার আজকে বগুড়া যাওয়া লাগবে আমার। তাহলে তুই কামটা সারেক, আমি বাড়ির থেকে ঘুরে আসি। আচ্ছা যান তাহলে। স্যার সামনে তো গরম আসতেছে, স্কুলের কয়েকটা ফ্যান নষ্ট আছে আর কয়েকটা ব্রেঞ্চ ভেঙে গেছে। ইনকা ভাঙ্গা থাকলে তো আর হবি না, এলে তো ঠিক করার ব্যবস্থা লেয়া লাগবি। আমি তো পড়ে গেছি এক জালাতে স্কুলের কমিটি নিয়ে। উন্নয়নের নামে অনেক টাকা তুলছে, কিন্তু উন্নয়নের কোনো নামই নাই। কিছু কয় জানা, কিছু কলি হুমকি দামকি দেয়। এখন আমি কি করি কও তো? তাই বলে স্যার ইনকা করে সবকিছু মেনে লওয়া ঠিক হচ্ছে না। সেটা তো আমিও বুঝি রতন। গতকাল এমপি সাহেবের সাথে কথা কইলাম, কি করা যায় এই বিষয়ে একটা সমাধান চাইলাম। তখন এমপি সাহেব কি করলো? হচ্ছে স্কুল কমিটি পরিবর্তন করে কবা শামসুক সভাপতি বানামো। বর্তমান সভাপতি সেক্রেটারি এমপিরই লোক, এই জন্য কিছু কওয়া পারছে না। ঠিকই তো, ডাকাত হয়ে কেঙ্কা করে চোরেক নিষেধ করে যে চুরি করিস না। কথাটা তুমি ভুল করলা, এমপি সাহেব ওই রকম লোক না, তাই তো শামসুক সভাপতি বানাবার চাচ্ছে। শামসুক যদি সভাপতি বানায় তাহলে একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। দেখতেছেন না, চেয়ারম্যান হওয়ার 2 মাসই হয় নাই, তার মধ্যে উন্নয়নের হাওয়া শুরু আছে। ঠিকই করছো, এই স্যার একদম এলাকা অনেক দূর এগে যাবি। তোমার বাড়ির সামনে তো চলে যাচ্ছি, তাহলে তুমি যাও, আর কাল তো দেখা হবেই নি। আর তোমার বেটা আমার সাথে দেখা করবার কয়ো। আচ্ছা স্যার কমুনি, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
টেরাক বেকার লিস্ট নিয়ে কখন ডিসি অফিসে পাঠিয়ে দিছি, এখনো আসার নাম নেই। সিংড়াটা কামের হলেও ঢিলা আছে, যেটি পাঠিয়ে দেয় সেটাই দেরি করে। ইনকে করে আর কতক্ষণ বসে থাকি, তার সাইতে রূপক একটা ফোন দেই। কি ব্যাপার, শামসুকে এবার ফোন করিছে, দেখি রিসিভ করি তো। হ্যালো রূপা, কি করো? এই তো বসে আছি, আপনি কি করেন? কি আর কর্ম, ইউনিয়ন বোর্ডে বসে আছি আর তোমার কথা ভাবতেছি। আহারে, তা কি ভাবিছিলেন আমার কথা? ভাবতেছি কদিন যে তুমি আমার বউ হয়ে আসবে। মনে হয় না সেদিন আর বেশি দেরি আছে। আমার ভাবগতি দেখে মনে হচ্ছে রাজি। তাই নাকি? ভাবগতি দেখে তাই মনে হচ্ছে। গয়না বানানোর কথা শুনলাম, একজনের সাথে ফোনে কথা করছিল। মামা আসলেই একটা সিদ্ধান্ত নিবি। চেটের মামা যে কদিন আসবে সেই ধৈর্যই তো আর হচ্ছে না। চেয়ারম্যান সাহেব, সম্মান দিয়ে কথা কন, আমার মামা কিন্তু আপনার মামা শ্বশুর হবি। তা খাওয়া দাওয়া করছেন? সকালে হালকা নাস্তা করে বাইর হছি, দুপুরে খাবার আনবে পাঠাচ্ছি, আর রাতের হিসাব জানি না। তাহলে টেরাক পাঠিয়ে দিয়েন, রাতের খাবার দিয়ে দেবনি। ঠিক আছে, পাঠিয়ে দমনি। সেদিনকার খাবার কিন্তু ফাইন ছিল। সেটা তো হবেই, খাবারে ভালোবাসার পরশ ছিল। তাহলে এখন রাখলাম, পরে কথা কমনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আপনিও ভালো থাকবেন, বাই। ডাইলে তো সেই পিনিক মনে হচ্ছে একবারে ইনটেক। তোকে আগতেই করলাম মাল ইনটেক, আমার কি আর খারাপ মাল দেওয়ার সাহস পাবে? সেটাই তো, হাজার হলেও আপনি এলাকার দায়িত্বে আছেন, তাহলে থাকেন ভাই, আমি বগুড়াবিলা যাবো। আর যেটা করলাম সেটাই না দেখেন। তো বাড়ি যাবো না, এর থেকে কি বগুড়া বিলে চলে যাবো? না আজকে আর যাবো না, মাল খেয়ে কিংবা ঘুম ঘুম ভাব হচ্ছে। তাহলে চলে যা, আর আমি বিষয়টা দেখবো নি। আচ্ছা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।